भारतीय सेना के सम्मान में भाजपा ने निकाला तिरंगा यात्रा। बुधवार की शाम भाजपा के द्वारा यह रैली दुर्गापुर भिरिंगी मोड़ से निकालकर प्रांति का पांचमाथा मोड़ में समाप्त हुई। इस रैली का नेतृत्व भाजपा नेत्री लॉकेट चैटर्जी ने किया। इसके साथ ही विधायक लखन गोड़ाई समेत तमाम भाजपा के नेता मौजूद रहे। इस मौके पर पूर्व भाजपा सांसद लॉकेट चैटर्जी ने राज्य सरकार पर प्रहार किया और कहा कि पश्चिम बंगाल अब बाहरी आतंकवादियों और अवैध लोगों का घर बन गया है। उन्होंने मुख्यमंत्री पर तंज कसते हुए कहा कि पश्चिम बंगाल की कानून व्यवस्था यहां के मुख्यमंत्री और उनकी सरकार के हाथों में है, फिर भी बंगाल में जो हो रहा है उस पर यह सरकार कोई कार्रवाई नहीं कर पा रही है। কলকাতা পুলিশ কি বলে নজরদারি করছে না? দেখুন, আমরা জানি গত কয়েকদিন আগে যেভাবে পরিস্থিতি হয়েছিল এবং এই পশ্চিমবাংলা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আমাদের চারিদিকে বর্ডার রয়েছে, চারিদিকে সীমান্তে ভরা রয়েছে। এই পশ্চিমবঙ্গ আমাদের বাংলাদেশের সাথে রয়েছে এবং যা অবস্থা দেশের, যে আমাদের দেশের বাইরে যেভাবে ভারতবর্ষের এত ডেভেলপমেন্ট, এতভাবে বিকাশ ঘটছে এবং যেভাবে ভারতবর্ষকে ওরা নজর করেছে, এবং তার সঙ্গে আমার মনে হয় যে পশ্চিমবাংলায় আরও বেশি করে নজর দেওয়া উচিত। কারণ পশ্চিমবাংলা একটা বারুদের স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে, সন্ত্রাসের স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেটা আপনারা সকলেই জানেন। পেহেলগাঁওয়ের মতোই প্রায় একই ঘটনা, হিন্দুদের দেখে দেখে বাড়ি লুট করা হয়েছে, মহিলাদেরকে ঘর ছাড়া করে দেওয়া হয়েছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে ড্রোন দেখা গেছে। আমরা কলকাতা পুলিশকে বলবো এবং কেন্দ্রীয় সরকার বিষয়টি পুরোপুরিভাবে নজর রাখছে এবং আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের আরও বেশি করে নজর দেওয়া উচিত। কারণ এখানে ইল্লিগাল লোক, রোহিঙ্গা থেকে শুরু করে প্রচুর মানুষ এখানে বেআইনিভাবে ঢুকে রয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন বি অ্যালার্ট, পুলিশকে বলেছেন বি অ্যালার্ট, জঙ্গি সতর্কতা দিয়েছেন উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী। দেখুন, আজকে এসব বললে হবে না। এতদিন ধরে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে রোহিঙ্গারা এসে বিনা এতে তাদেরকে ঢোকানো হয়েছে, ভোটার আইডি কার্ড তৈরি করে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে তাদের ভোট করাবার জন্য। এখন বলছে বি অ্যালার্ট। বি অ্যালার্ট আগে হলেন না কেন? আমরা প্রত্যেকে জানি এই পশ্চিমবাংলা এখন সন্ত্রাসীদের, বাইরে থেকে বেআইনি লোকেদের বাসস্থান হয়ে উঠেছে। এখন বি অ্যালার্ট বলে কিছু করতে হবে না। ঘাট ধাক্কা দিয়ে এইসব বাংলাদেশি বলুন, পাকিস্তানি বলুন, যারা অবৈধভাবে রয়েছে তাদেরকে বের করতে হবে, অ্যাকশন নিতে হবে। শুধুমাত্র বি অ্যালার্ট বলে আমি টিভিতে মুখ দেখালাম আর বললাম হয়ে গেল, এটা হয় না। বলছে বাইরের স্টেট থেকে নাকি রাজ্যে লোক ঢুকছে, মুখ্যমন্ত্রী আজকে নিজেই বলেছেন। আজকে দেখুন, আজকে এইখানের আইন শৃঙ্খলা ওনার নিজের হাতে আছে, উনি কেন আটকাতে পারছেন না? ওনার হাতে আছে। বাইরে থেকে, স্টেট থেকে যদি কোনো অন্য জায়গা থেকে লোক ঢোকে, সেটা পুরোপুরিভাবে ওনার দায়িত্বে আছে, ওনাকে দেখা উচিত।